আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে ঝাড়খণ্ডের মুসলিমরা আর আদিবাসী সাঁওতালরা মিলে, সেই সঙ্গে একদল হিন্দু জনগোষ্ঠী তো আছেই, সবাই মিলে ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান নরেন্দ্র মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেশ জোরে সোরেই ঘাড় ধাক্কা দিলেন। বিধানসভায় মোট ৮১টি আসনের মধ্যে ৫৬টি পেয়েছে মূলত ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা এবং কংগ্রেসের যে জোট রয়েছে তারা। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার তারা অনেক চেষ্টা করেছিল এই আসনকে উদ্ধার করার, কারণ তারা এই আসনটি হারিয়েছিলেন ২০১৯ সালে। এবার এই আসনকে উদ্ধারে নেমে, অর্থাৎ ঝাড়খণ্ডের বিধানসভাকে উদ্ধারে নেমে শেষ পর্যন্ত তারা যেই গুটি চেলেছিলেন, একটি হচ্ছে যে এই ঝাড়খণ্ডে অবস্থানরত বসবাসরত মুসলিম যারা যুগের পর যুগ, এমনকি অনেকে শতকের পর শতক ধরে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, এখানকারই বাসিন্দা, তাদের কয়েক প্রজন্ম বাস করছেন এই অঞ্চলে, তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে ট্যাগ দিয়েছিল মোদী এবং অমিত শাহের সরকার। শুধু তাই নয়, বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা একের পর এক এই ঝাড়খণ্ডের মুসলিমদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেছিল। শুধু কি অনুপ্রবেশকারী বলেই তারা থেমে গিয়েছিলেন? তারা একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। অমিত শাহের বক্তব্যে উঠে এসেছিল যে ঝাড়খণ্ডে এবার বিজেপি জয় পাবে, তার জোট জয় পাবে, জয় পাওয়ার পরে এখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ভারত এমন একটি দেশ, এই দেশের বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে মুসলিম সংখ্যালঘুদেরকে তাদের জাতীয়তা এবং ভারতীয় জাতীয়তার পরিচয়কে অনেক সময় সামনে নিয়ে এসে তাদেরকে ছোট করে খাটো করে রাজনৈতিকভাবে হেনস্থা করার পথ বের করা হয়। আমরা দেখেছি ঝাড়খণ্ডের এই নির্বাচনে পার্শ্ববর্তী আসাম থেকে আসামের যেই মুখ্যমন্ত্রী রয়েছেন, অর্থাৎ বিজেপি দলের যে আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এসে বিজেপির অন্যতম প্রধান কৌশলী হিসাবে এই ঝাড়খণ্ডে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্যাগ দিয়েছিলেন মুসলিমদেরকে, যে কাজটি তিনি খোদ আসামেও করে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই যে ভারতের কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ডের মুসলিমদেরকে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে ট্যাগ দিয়েছিল সেটি নিয়ে বিশ্লেষণ করেছে, রিপোর্ট করেছে। আমি দুটি বিষয় বলি। একটি হচ্ছে যে আল জাজিরার গত 4 দিন আগের একটি প্রতিবেদন দেখবেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সরকার কিভাবে এখানে মুসলিমদেরকে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে ট্যাগ দিয়েছিল। আরেকটি প্রতিবেদন, একটি নয় একাধিক প্রতিবেদন করেছে বিবিসি বাংলা, এমনকি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে তারা বিজেপির এই অভিযোগকে অনুসন্ধান করার চেষ্টা করেছে, ফ্যাক্ট ফাইন্ডিং করেছে। তারা বাস্তবেও এইসব অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পায়নি। ঝাড়খণ্ডে যেসব মুসলিমরা বসবাস করে তারা কেউ বাংলাদেশ থেকে আসা নয়, তারা অনুপ্রবেশকারী নয়। খোদ এই বিজেপির ভরাডুবির মধ্য দিয়ে বিজেপি যেখানে 24টি আসন পেয়েছে আর 56টি পেয়েছে সেখানকার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা যিনি সেখানকার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, সেই ব্যক্তি হিমন্ত সোরেন, তিনি নিজেও কিন্তু কদিন আগে বলেছেন যে মোদী সরকার বাংলাদেশের সঙ্গে কোন সমঝোতার ভিত্তিতে অনুপ্রবেশকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, গণমাধ্যমে বলেছেন তিনি। সুপ্রিয় দর্শক, বাস্তবে প্রত্যেকেই বলছে যে এখানে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই, কিন্তু ভারতের বিজেপি সরকার খোদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কিন্তু এই অঞ্চলে নির্বাচনী জনসভায় গিয়ে কড়া কড়া বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তাদের মূল অভিযোগ ছিল, তারা যেই অভিযোগটি এনেছিল সেটি হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে ঝাড়খণ্ডের আদিবাসীদের ভূমি দখল করে নিচ্ছে, আদিবাসীদের সুযোগ সুবিধা নিচ্ছে। এই কথা বলে তারা মূলত আদিবাসীদের কাছে টানতে চেয়েছিল, কারণ এখানে হিন্দু যারা রয়েছে হিন্দুদের বড় একটি ভোট ব্যাংক যেটি বিজেপি পেয়ে থাকে, তারা হিন্দু জাতীয়তাবাদকে ধারণ করে এই কারণে।
আর যারা উদারপন্থী হিন্দু রয়েছে তারা কিন্তু বিজেপির বিপক্ষে। আর আরেকটি ভোট ব্যাংক হচ্ছে মুসলিমরা। মুসলিমদের যে ভোট ব্যাংক সেটি সবসময় বিজেপির বিরুদ্ধেই যায়, এবারও তাই হয়েছে। আর আরেকটি ভোট ব্যাংক হচ্ছে সাঁওতালদের। মূলত এই সাঁওতাল আদিবাসীদেরকে তারা ভোটে নিজেদের কাছে টানার জন্য এই ধরনের অপপ্রচার তারা করেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত কাজে লাগেনি। সুপ্রিয় দর্শক, এইসব গল্প, এইসব বাস্তবতা, এইসব ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায়। একটি রাজনৈতিক দল একের পর এক টানা কয়েক মেয়াদে ক্ষমতায় থেকেও একটি বিধানসভায় কিভাবে মুসলিমদেরকে বা আদিবাসীদেরকে টার্গেট করে। এখানে কতগুলো ফ্যাক্ট আছে, যেমন আমরা দেখি যে সাঁওতাল নারীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেক মুসলিমকে বিয়ে করেছেন, এবং এইসব সাঁওতাল নারীদের মধ্যে কয়েকজন আছেন সেখানে পঞ্চায়েত ব্যবস্থায় তারা নেতৃত্ব দিয়ে থাকেন। এটিকেই মূলত বিজেপি হাতিয়ার বানিয়েছে এবং সাঁওতালদেরকে বলার চেষ্টা করেছে যে তোমাদের জায়গা জমি মুসলিমরা দখল করে নিচ্ছে। মুসলিমরা বলতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এটি বলার চেষ্টা করা হয়েছিল। এসব বলে কি হলো? জনাব মোদি, জনাব অমিত শাহ, আপনাদের সম্মান, আপনাদের মিথ্যা প্রচারণা গোটা বিশ্ববাসী, বিশ্ব গণমাধ্যম এবং খোদ এই ঝাড়খণ্ডের মুসলিম, সাঁওতাল, হিন্দুরা মিলে সব কিছুই তো বিশ্বের সামনে উন্মোচন করে দিল। তাই আসুন আমরা অপপ্রচার থেকে, সেটি বাংলাদেশকে নিয়ে হোক অথবা বাংলাদেশিদেরকে নিয়ে হোক অথবা ভারতের যে কোনো আদিবাসী অথবা মাইনরিটি মুসলিম বা খ্রিস্টানদেরকে নিয়ে হোক, ভারতের হিন্দুত্ববাদী কেন্দ্রীয় সরকারের এই সমস্ত মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার সেগুলো আরও বেশি দিন যত যাবে গোটা বিশ্বের কাছে পরিষ্কার হবে বলেই মনে হয়। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুন। আজকের আলোচনা দীর্ঘ করব না। সবাইকে ধন্যবাদ।